২০২০ সালের ১০ অক্টোবর মধ্যরাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে বর্বর নির্যাতন চালিয়ে হত্যা করা হয় আখালিয়ার বাসিন্দা রায়হান আহমদকে। বর্বর নির্যাতনে রায়হান যখন নিস্তেজ হয়ে পড়েন, তখন তাকে নিয়ে যাওয়া হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ রায়হানের মৃত্যু গণপিটুনিতে হয়েছে মর্মে চালিয়ে দেওয়ায় আপ্রাণ চেষ্টা করলেও পরবর্তীতে ব্যর্থ হয়। রায়হান হত্যা মামলার বহিষ্কৃত এএসআই আশেক এলাহী কারাগারে থাকলেও মামলার অন্য আসামিরা জামিন নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে সূত্র জানিয়েছে। এর মধ্যে জামিন নিয়ে ইতোমধ্যে আমেরিকায় পাড়ি দিয়েছেন হাসান উদ্দিন। তিনি সেই দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য অ্যাসাইলাম আবেদন করেছেন। এদিকে আলোচিত রায়হান হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত এসআই আকবর হোসেন ভূঁইয়া, অপর আসামি সাবেক কনস্টেবল টিটুচন্দ্র দাস ও হারুনুর রশিদ জামিন পাওয়ার পর থেকে তারাও পলাতক রয়েছেন। এছাড়াও নোমান শুরু থেকেই বিদেশে পাড়ি জমিয়েছেন। আকবর হোসেন ভূঁইয়া গত ১০ আগস্ট উচ্চ আদালত থেকে জামিনে কারামুক্ত হন। যদিও পরে চেম্বার জজ তার জামিন স্থগিত করে ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। কিন্তু তিনি আদালতে আত্মসমর্পণ করেননি এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলেও গুঞ্জন রয়েছে। একটি সূত্র নিশ্চিত করেছে আকবর ভূঁইয়া সহ অন্যরা দেশে নেই। আকবর ভূঁইয়া জামিনের কয়েকদিন পর কারাবন্দী আশেক এলাহী উচ্চ আদালত থেকে জামিন নিয়ে দেশ ছাড়ার পরিকল্পনা আগে থেকেই ছিল। সে অনুযায়ী জামিনের প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু বিপত্তি বাধে আকবর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় বিপদে পড়েন আশেক এলাহী। আদালতে পাবলিক প্রসিকিউটর পিপি বদরুল ইসলাম বলেন, আদালতে কারাবন্দী বহিষ্কৃত এএসআই আশেক এলাহীর যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এর আগে ২৬ নভেম্বর মামলার পলাতক থাকা ৫ আসামির যুক্তিতর্ক সম্পন্ন হয়। আদালত আগামী ৭ জানুয়ারি রায়হান হত্যার রায় ঘোষণা করবেন বলেও জানা যায়। আদালত সূত্র জানায়, রায়হান হত্যা মামলার রায় আগামী ৭ জানুয়ারি ঘোষণা করা হবে। রবিবার ৩০ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে সিলেটের মহানগর দায়রা জজ মুন্সি আব্দুল মজিদ এই দিন ধার্য করেন। ওই দিন মহানগর দায়রা জজ আদালতে আলোচিত এই হত্যা মামলার কারাবন্দী আসামি বহিষ্কৃত এএসআই আশেক এলাহীর যুক্তিতর্ক সম্পন্ন হয়। এর আগে গত ২৬ নভেম্বর এই মামলায় পলাতক থাকা ৫ আসামির যুক্তিতর্ক শেষ হয়েছিল। ২০২২ সালের ১২ জুন হাইকোর্ট থেকে জামিন নিয়ে দেশ ছাড়েন রায়হান হত্যা মামলার অন্যতম আসামি পুলিশের বহিষ্কৃত উপপরিদর্শক এসআই হাসান উদ্দিন। এহি আহমদ, সিলেট ভিউ, সিলেট।